العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরো একবার এক ঝাঁক ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আমরা কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি, রেখেছি তিলাওয়াতে কোরআন এবং নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে তো ছোট বন্ধুরা আছেই, জানবো ওনাদের পরিচয় সম্পর্কে, ওনারা কী করে ইত্যাদি ইত্যাদি। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটা চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ সকাল সন্ধ্যায় 3 বার করে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে আল্লাহ তাআলা তার সকাল অর্থাৎ দিনের গুনাহ এবং সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আমরা এই সময় আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি, আর চমৎকার কিছু জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে। তো আজকে এর ব্যতিক্রম ঘটবে না। আমি অনুরোধ করব শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিন। আপনার বন্ধু বান্ধব, ভাই বোন যারা আছে, কাজিন যারা রয়েছে, তাদেরকেও টিভির সামনে বসিয়ে দিন, সাথে নোটপ্যাডও নিয়ে নিন, পেন্সিল ডায়েরি নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো কী করুন, লিপিবদ্ধ করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তী সময় কাজে আসবে। আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে, যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই সেটে, আমরা তাদের নাম, তারা কি করেন এই সম্পর্কেও জানার চেষ্টা করব। জি, ডান পাশ থেকে শুরু করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি। রোহান আত্তারি ভাই, মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, অনেকদিন পরে না ছোটদের জ্ঞানের আসরে, কেমন লাগছে অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, একটা সময় তো এমন ছিল না, মাদানী চ্যানেল দেখতেন, আর আজ এমন হয়ে গেল যে মাদানী চ্যানেল থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে, আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব আপনাদেরকে দেখছে। তো তাদের উদ্দেশ্যে আপনাদের মাদানী ফুল কি কি আছে, তাদেরকে কি বলতে চাচ্ছেন আপনি? এই ছোটদের জ্ঞানের আসর তারা দেখলে কি আদৌ কোনো উপকৃত হবেন? জি। কিরকম উপকৃত হতে পারেন? জানতে পারবে ইলমে দ্বীনের চর্চা। ইলমে দ্বীন কিভাবে হাসিল করতে হয়। জি। জানতে পারবে সুন্নাহ অনুযায়ী কিভাবে জীবনকে পরিচালিত করতে হয়। মাশাআল্লাহ। জি, আপনার পাশে? আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম তামিম আত্তারি। মাশাআল্লাহ, রাইসুল আত্তারি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, কেমন লাগছে এই প্রোগ্রাম? অনেক ভালো। আপনার যারা পরিচিত জন আছে তাদেরকে আপনি কি বলতে চান? আমি সবাইকে অনুরোধ করব যে বেশি করে মাদানী চ্যানেল দেখার, ছোটদের জ্ঞানের আসর যাতে মিস না হয়। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, ছোটদের জ্ঞানের আসর তো মিস করার কথা না। আমাদের ছোট্ট বন্ধুরা যারা আছে তারা প্রতিনিয়তই মাশাআল্লাহ আমাদের অপেক্ষায় থাকে, কখন প্রোগ্রাম আরম্ভ হবে, কখন একসাথে মাশাআল্লাহ জ্ঞান চর্চা করবে। মুবারকবাদ আপনাকেও। আর এই পাশে, জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। আরফিন আত্তারি ভাই, মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন লাগছে এই প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। আপনি কি নিয়তে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন? আমি ইলমে দ্বীন অর্জন করতে এসেছি এবং ছোট মাদানী মুন্নাদেরকে, মাশাআল্লাহ, যারা আমাদের দর্শক রয়েছে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার পাশে যিনি আছে? আমার নাম মোহাম্মদ রাহাত আত্তারি। জি, মাশাআল্লাহ, রায়হান আত্তারি ভাই, কেমন আছেন? ভালো আছি। মাশাআল্লাহ। পড়াশোনার কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কেমন লাগছে প্রোগ্রাম? অনেক ভালো। মাশাআল্লাহ, মারহাবা। জি, ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের যারা অতিথি ছিলেন তাদের পরিচয় সম্পর্কে জেনে নিয়েছি, আর সবারই একটাই অনুরোধ ছিল যেন ছোটদের জ্ঞানের আসর আমরা মিস না করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমি দ্বীনের চর্চা করার তৌফিক দান করুন। দেখুন, আমরা অনেক আড্ডা তো দিয়ে থাকি না, অনেক আসর হয়তো সাজিয়ে থাকি, কিন্তু এই যে ইলমি দ্বীনের আসর, ছোটদের জ্ঞানের আসর, ছোটদের মাঝে দ্বীনি ইসলাম প্রচার করা, এটা খুব দরকার। তো এই জন্য মূলত আমাদের এই অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানে কী কী রেখেছি আসলে আমরা আমাদের ছোট দর্শকদেরকেও জানিয়ে দিই। ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, তৃতীয় সেগমেন্ট মোকাবেলা। আর এটা অনেক চমৎকার হয়ে থাকে ইনশাআল্লাহ কারীম। আমরা ধারাবাহিক সব কিছু শুনবো, সব কিছু সম্পর্কে আমরা অবগত হব। আসুন এর পূর্বে আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। চমৎকার কিছু আয়াতে কারিমে আমরা শ্রবণ করছিলাম। মুবারকবাদ জানাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুকে। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা যে সেগমেন্টগুলো সাজিয়ে থাকি, এই সেগমেন্টগুলোকে পরিপূর্ণ করার জন্য আমরা বরাবরই আমাদের যেই 4 জন ছোট্ট বন্ধুরা থাকে তাদের মাঝে আমরা 2টি দল গঠন করে ফেলি। তো এবারও ব্যতিক্রম করব না, আমাদের এই পাশে টিম এ এবং এই পাশে টিম বি। আর এই এ এবং বি দলের মাঝে কি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো 4 জন ছোট বন্ধু আমাদের মাঝে আছে, তো তাদেরকে সুযোগ দেওয়া হবে এখান থেকে সংখ্যা নির্বাচন করার জন্য। আর এই সংখ্যার মাঝে যেই প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর যদি দিতে পারে তবে তাদের জন্য কি 2-2 করে নাম্বার থাকবে ইনশাআল্লাহুল কারীম। তো প্রথমে কে সংখ্যা নির্বাচন করবেন, কোন দল? মাশাআল্লাহ উভয় দল হাত উঠিয়েছে। ঠিক আছে, তাহলে আপনি যে কোন সংখ্যা নির্বাচন করবেন? 1 নাম্বার। 1 নাম্বার, ঠিক আছে। প্রথমে সুযোগ পেয়েছেন আর প্রথম নাম্বারই নিয়ে নিয়েছেন। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন হচ্ছে নামাজের সময় হওয়া বলতে কি বোঝায়? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নামাজ পড়বেন তার যথাযথ সময় হওয়া আবশ্যক। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ আমি যে আসর কিংবা মাগরিবের নামাজ আদায় করব এর যথাযথ সময় হওয়া, আর এটাই নামাজের সময়। মাশাআল্লাহ, এটা দ্বারাই আমরা বুঝি যে এটা এই ওয়াক্তের এই নামাজের সময়। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে তাহলে আমরা টিম বি কে কি করব, 2 নম্বর দিয়ে দিব। আসবো আমরা টিম এর কাছে, জানতে চাইবো কোন সংখ্যা আপনি নির্বাচন করবেন? 4। 4। মাশাআল্লাহ, দেখি 4 আপনার জন্য কি রাখা আছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে কিবলামুখী হওয়া বলতে কি বোঝায়? নামাজে কিবলামুখী হওয়া অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করাকে কিবলামুখী হওয়া বলে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ কাবা শরীফ হচ্ছে আমাদের কেবলা, আর ওই কেবলার দিকে তাকিয়ে মূলত আমরা আমাদের সিনাকে রেখেই মূলত নামাজ আদায় করি, আর এটা কি কেবলামুখী বলা হয়ে থাকে। উত্তর যেহেতু সঠিক হয়ে গিয়েছে তাদেরকে আমরা কি নাম্বার দিব? ঠিক আছে, তাহলে টিম এ কে আমরা 2 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর কাছেও 2 নাম্বার, টিম বি এর কাছেও 2 নাম্বার, সমান সমান লড়াই চলছে। আবারও আসবো টিম বি এর কাছে। টিম বি এর মাদানী মুন্নার কাছ থেকে জানতে চাইবো আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 3। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে নিয়ত করা বলতে কি বোঝায়? নিয়ত হলো অন্তরের দৃঢ় ইচ্ছার নাম। নিয়ত মুখে করা জরুরি নয়, তবে নিয়ত অন্তরের সাথে সাথে মুখেও উচ্চারণ করে না উত্তম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। অন্তরের ইচ্ছাটাই মূলত নিয়ত, তবে অন্তরের ইচ্ছার সাথে সাথে যদি আমি মুখেও বলে নিই তবে এটা উত্তম হয়ে যাবে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে আমরা টিম বি কে আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম বি এর ঝুলিতে 4 এবং টিম এর ঝুলিতে 2। এখন কি 2 নম্বর নেবেন? দরকার আছে? তাহলে আপনার জন্য 2 নম্বর আছে না? 2 নম্বরের সাথে যদি 2 নম্বর পেয়ে যান তাহলে ওকে, ঠিক আছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে তাকবীরে তাহরিমা বলতে কি বোঝায়?
নামাজ আরম্ভ করার জন্য তাকবীর তথা আল্লাহু আকবার বলাকে তাকবীরে তাহরিমা বলে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি হ্যাঁ, যখন আমরা নামাজে দাঁড়াই, যখন আমরা যে তাকবীর দিয়ে নামাজকে আরম্ভ করি, ওই তাকবীরই মূলত তাকবীরে তাহরিমা। যেহেতু আপনিও সঠিক উত্তর দিতে পেরেছেন, অর্থাৎ টিম এও তাদের উভয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, তার জন্য তাদেরকেও আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতেও 4 নম্বর, টিম বি এর ঝুলিতেও 4 নম্বর, সমানে সমান লড়াই হচ্ছে। তো দেখি আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে যাব, তাদের মধ্যে টিম এ না টিম বি সবচেয়ে ভালো উত্তর দিতে পারে এই সব কিছু জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর চলমান রয়েছে, আর আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি, যেখানে উভয় দল মাশাআল্লাহ সমানে সমান লড়াই করেছে। এখন আমাদের দ্বিতীয় সেগমেন্ট, বাক্য গঠন করুন। এটা অনেক চমৎকার, বরাবরই মাশাআল্লাহ। এটা আউট অফ সিলেবাস, মানে এখানে কি আছে কেউ জানে না, এই ব্যাপারে কারো কোনো মানে নোটিশ করা হয় নাই, জানানো হয় নাই, সিলেবাস দেওয়া হয় নাই, তারা কোনো প্রস্তুতিও নিয়ে আসেন নাই। তো উভয় দল থেকেই একজন করে মাদানী মুন্না আসবে, আর এখান থেকে যে টোকেনগুলো রাখা আছে তা পছন্দ করবে, যেই শব্দ থাকবে তা দিয়ে বাক্য গঠন করবে। তো কে কে আসবেন? হ্যাঁ মাশাআল্লাহ, আপনি আসুন, মাইক নিয়ে আসুন, সমস্যা নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেই টোকেনটা ইচ্ছে আপনি ওঠান, ভয় পাওয়ার কিছু নেই, একেবারে সহজ আছে, দিন আমার কাছে। জি হ্যাঁ, আপনার জন্য চমৎকার একটি শব্দ এসেছে, পাহাড়। এই পাহাড় দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন, পাহাড়। যারা আমাদের ছোট দর্শকবৃন্দ রয়েছে তাদের জন্য এটা এই শব্দটা আছে, আপনারা চাইলে কি করতে পারেন, বাক্য গঠন করতে পারেন। জি আপনি করুন। আল্লাহ তাআলা জমিনে পাহাড়গুলোকে গেঁথে রেখেছেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা জমিনে পাহাড়গুলোকে গেঁথে রেখেছেন। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ, মারহাবা। যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতেই পেরেছেন, সেই তো আপনাদেরকে, অর্থাৎ আপনার দল টিম এ কে আমরা আরও 2 নম্বর দিয়ে দিলাম। আপনি আপনার আসন গ্রহণ করুন। যাব আমরা টিম বি এর দিকে। জি আপনি চলে আসুন। মাশাআল্লাহ, আপনিও এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান। দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। মাশাআল্লাহ, টিম এ কিন্তু সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছিল, আর 2 নম্বর পেয়ে গিয়েছে। এখন আপনাদের পালা। আপনাদের জন্য শব্দ এসেছে গীবত। জি আপনি গীবত দিয়ে একটি বাক্য গঠন করুন। গীবত করা গুনাহ। গীবত করা গুনাহ। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ, মারহাবা। যেহেতু সঠিকভাবে আপনি গঠন করতে পেরেছেন, আপনাকে মুবারকবাদ। আর আপনি আপনার আসন গ্রহণ করুন। আর এরই সাথে আপনার টিম বি কে আরও 2 নম্বর দেওয়া হলো। যদি আমরা স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতেও 6 নম্বর এবং টিম বি এর ঝুলিতেও 6 নম্বর, অর্থাৎ সমানে সমান লড়াই চলছে। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টকে শেষ করতে পেরেছি। আমাদের আরও একটি সেগমেন্ট রয়েছে, মোকাবেলা, সর্বশেষ সেগমেন্ট। তো এই মোকাবেলার পূর্বে আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, সিংহাসনে বসার সুখ
সিংহাসনে বসার সুখ পূরণ হতো আমার, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে, পড়তো অশ্রবে আমার দুটি নয়ন হতে, পড়তো অশ্রবে আমার দুটি নয়ন হতে, পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে, পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দ্বারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার এক আবেগঘন পরিবেশ, মাশাআল্লাহ। এতটুকু বয়সে এত চিন্তা, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা করার তৌফিক দান করুন। আসুন না ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট রয়েছে তার দিকে মনোনিবেশ করার চেষ্টা করি। এর জন্য আমাদের উভয় দল থেকে দুজন মাদানী মুন্নার প্রয়োজন। তো আপনি চলে আসুন এবং আপনিও চলে আসুন, নাকি দুজন সামনে চলে আসুন, আর আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করি, মোকাবেলা। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের পছন্দের যে সেগমেন্ট, সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি, দেখি কে কোন দল সর্বোচ্চ চূড়া অতিক্রম করতে পারে এটাই জানবো। আর এটা জানার জন্য আমাদের কাছে 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্ন আমরা উভয় মাদানী মুন্নার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, তবে একজন 3টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে, আর যিনি সুযোগ পাবে আর তিনি যদি সঠিক উত্তর দিতে পারে তবে তার জন্য সর্বোচ্চ চূড়া রয়েছে। এখন কে উঠবে দেখবো ইনশাআল্লাহুল কারীম। আমরা আমাদের টিম এর মাদানী মুন্নার কাছে প্রথমে যাইব। মাতা পিতার সাথে কি ধরনের আচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদে নির্দেশ দিয়েছেন? মাতা পিতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে সূরাতুল আনকাবুতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যার কানজুল ইমানের অনুবাদ, এবং আমি মানুষকে তাগিদ দিয়েছি, হ্যাঁ, যে আপন মাতা পিতার প্রতি সদাচরণ করতে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আর দেরি কেন, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর সাথে 5 নাম্বার আপনার দলের জন্য রয়েছে। জি, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। যাবো টিম বি এর কাছে, জানতে চাইবো হাদিস শরীফের আলোকে মাতা পিতার প্রতি আদব ও সম্মান প্রদর্শনের ফজিলত সম্পর্কে কিছু বলো। তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জি, যে নেককার সন্তান আপন পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সওয়াব লিখেন। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার আপনি ভালোবাসার দৃষ্টিতে তাকাবেন, বাস একটি মকবুল হজের সওয়াব। তো ইনশাআল্লাহুল কারীম আমরা নিয়ত করি এই ছোটদের জ্ঞানের আসর থেকে যে আমরা আমাদের মাতা পিতার সাথে, বিশেষ করে মায়ের সাথে আমরা সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের ছোট বন্ধু সঠিক উত্তর দিতে পেরেছে, তাই তাকে এবং তার দল টিম বি কে আমরা 5 নাম্বার দিয়ে দিলাম, আর অনুরোধ করছি তিনি যেন তার প্রথম ধাপ অতিক্রম করেন। সমানে সমান লড়াই হচ্ছে। যাব আমরা আবারও টিম এর কাছে, জানতে চাইব মাতা পিতার জন্য কোন দোয়াটি করতে থাকা উচিত? খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। মাতা পিতার জন্য এই দোয়াটি করা উচিত, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ, জি। হে আমার প্রতিপালক, তাদের উপর দয়া করুন যেমন ভাবে উভয় আমাকে শৈশবে লালন পালন করেছে। আল্লাহু আকবার। আমি একজন সন্তান হিসাবে আমার মাতা পিতার জন্য এই দোয়া করতে পারি, আর এটা করা উচিত। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। উত্তর সঠিক হয়েছে। যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছেন, সেহেতু আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন, আর এরই সাথে আপনার টিম এ কে আরও 5 নাম্বার দেওয়া হলো। যাব টিম বি এর কাছে, জানতে চাইব মাতা পিতার সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত?
মাতা পিতার সাথে কথাবার্তা বলার সময় আওয়াজকে ছোট এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। মাশাআল্লাহ, জি। তাদের উপস্থিতিতে উচ্চ আওয়াজে কথাবার্তা না বলা উচিত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা হয়তো নিজের অজান্তে হয়তো এদিক সেদিক হয়ে গিয়েছিল বা করে ফেলেছিলাম, বাস এই ছোটদের জ্ঞানের আসর থেকে একটু জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, নোট করে রাখার চেষ্টা করুন যে মাতা পিতার সাথে কীরূপ আচরণ করতে হবে। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে টিম বি কেও আমরা আরও 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুড়িতেও 16 নাম্বার, টিম বি এর ঝুড়িতেও 16 নাম্বার। তো সমানে সমান লড়াই হচ্ছে, একটি মাত্র প্রশ্ন বাকি আছে আর চূড়ান্ত ধাপ রয়েছে একটি মাত্র। তো দুজন ছোট বন্ধু আমাদের মাঝে আছে, তো দেখি কে এই চূড়ান্ত ধাপ অতিক্রম করতে পারে। কে করবে? মাশাআল্লাহ, আপনি উভয়জন, কিন্তু ধাপ তো একটা। ঠিক আছে, তাহলে যিনি আগে হাত উঠাতে পারবেন, আমি প্রশ্ন করব, যিনি আগে হাত উঠাতে পারবেন তাকে সুযোগ দেওয়া হবে, আর তিনি যদি সঠিক উত্তর দিতে পারে তবেই কি চূড়ান্ত ধাপ তিনি অতিক্রম করবেন। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ রেডি? মাতা পিতার প্রতি আমাদের, উনি হাত উঠাইছে, ঠিক আছে, তাহলে মাতা পিতার প্রতি আমাদের কেমন খেয়াল রাখতে হবে, ওনাকে সুযোগ দিন। মাশাআল্লাহ, মাতা পিতার প্রতি আমাদের কেমন খেয়াল রাখতে হবে? যদি আপনি না পারেন তবে তাকে সুযোগ দেওয়া হবে, সময় বেশি দেওয়া যাবে না। আপনি পারবেন? শিওর? আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো, এর মধ্যে ভাবুন, পারবেন? ঠিক আছে, ওনাকে সুযোগ দিন। জি। মাতা পিতা ডাকলে তাড়াতাড়ি করে জবাব দিতে হবে। তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যে কাজে নির্দেশ দিবেন অথবা যে ব্যাপারে নির্দেশ দিবেন তা করতে হবে, এবং কোনো কিছু বারণ করলে তা থেকে সরে আসতে হবে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যদিও বা একটু লেট করেছেন আমার বীর মাদানী মুন্না, তারপরেও কি সঠিক জবাব দিতে পেরেছে। তাহলে আপনি উঠে যান চূড়ান্ত চূড়ার মধ্যে। মাশাআল্লাহ, যেহেতু সঠিক উত্তর হয়েছে আর তাদের দল অর্থাৎ টিম বি কে আমরা 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম বি এর ঝুলিতে আছে 21 নাম্বার আর টিম এর ঝুলিতে রয়েছে 16 নাম্বার। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার পারফরমেন্স আপনারা করেছেন। আপনাদের উভয়কে মুবারকবাদ, আপনাদের আসন গ্রহণ করুন। জি ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখতে দেখতে আমাদের সর্বশেষ সেগমেন্টটিও শেষ করতে পেরেছি। মাশাআল্লাহ, উভয় দল আমাদের টিম এ এবং টিম বি ভালো পারফরমেন্স করেছেন। সবাই মাশাআল্লাহ চেষ্টা করেছেন সঠিক উত্তর দিতে, জ্ঞান গর্ভমূলক প্রশ্নের জ্ঞান গর্ভমূলক উত্তর প্রদান করতে, আর এরই মাধ্যমে আমরা অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। মাশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোটদের জ্ঞানের আসরকে প্রতি সপ্তাহে দেখার জন্য, এবং যে পর্বগুলো মিস হয়ে গিয়েছে, দেখা হয়নি, আপনি আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে মাদানী চ্যানেল বাংলা অফিসিয়াল, সেখানে গিয়ে আপনার এই পছন্দের ছোটদের জ্ঞানের আসরকে আবারও চাইলে দেখতে পারেন, আর ওইখান থেকে অনেকগুলো জ্ঞান অর্জন করতে পারেন। পারলে এগুলো নোট করে রাখবেন, ইনশাআল্লাহুল কারীম এগুলো অনেক বেশি কাজে আসবে। আর আজকের অনুষ্ঠান, বিশেষ করে আজকের পর্বে আমরা আমাদের মাতা পিতার হক সম্পর্কে জানতে পেরেছি। আমাদের মাতা পিতার সাথে কী আচরণ করব, কিভাবে তাদের সাথে কথা বলবো, হ্যাঁ, তাদের সাথে তাদের কি হক রয়েছে, তাদের দিকে তাকালে আমাদের কি ফজিলত রয়েছে আমরা জানতে পেরেছি। তো এমনিভাবে ইনশাআল্লাহুল কারীম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, আরও সুন্দর সুন্দর জ্ঞানগর্ভমূলক আলোচনা নিয়ে আবারও আসবো আগামী পর্বে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মাতা পিতার কথা শুনতে থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।